আল্লাহ তাআলা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করে। নেয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলার নাম না, বিভিন্ন নেয়ামতের বিভিন্ন উপায়ে শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা টাকা পয়সা দান করলে, টাকা পয়সা দিলে, টাকা পয়সার মালিক হলে, টাকা পয়সার যে হক রয়েছে হক আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায় করে। বিত্তবানদের সম্পদের মাঝে আল্লাহ তাআলা গরিবদের একটা অংশ রেখেছে, তাহলে ওই গরিবদের অংশ যখন আদায় করব তখন আমি টাকা পয়সার শুকরিয়া আদায় করব। ঠিক তদ্রূপভাবে টাকা পয়সার মাঝে আল্লাহ তাআলার বিধান রয়েছে। আল্লাহর বিধান যাকাত রয়েছে। যাকাত যখন আমি আদায় করব তখন আমি টাকার শুকরিয়া আদায় করলাম, টাকার হুকুম পালন করলাম। টাকার মাঝে আল্লাহ তাআলার বিধান হজ রয়েছে। যাদের সামর্থ্য রয়েছে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাদের কাছে নেশাব পরিমাণ টাকা পয়সা রয়েছে, তারা যদি হজ করে তাহলে টাকা পয়সার শুকরিয়া আদায় করা হবে, সাথে সাথে আল্লাহর হুকুমও পালন করা হবে। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছিল, যারা আমরা কুরবানি করেছি, আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করেছি, আবার আল্লাহর বিধানও পালন করেছি। আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, এই বিবেক বুদ্ধিরও শুকরিয়া আদায় করতে হবে। অনেক লোক আছে তার জ্ঞান বুদ্ধি আছে, সে পরামর্শ দিলে অনেক লোকের অনেক উপকার হবে, কিন্তু সে পরামর্শ দেয় না, ভালো পরামর্শ দেয় না। সবসময় আসে শুধু কিভাবে আপনার খারাপ পরামর্শ দেওয়া যায়, কিভাবে মানুষকে বিপদে ফেলা যায়। তাহলে বিবেক বুদ্ধি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, তারা যদি মানুষকে ভালো পরামর্শ দেন, সৎ পরামর্শ দেন, তাহলে সেও তার বিবেক বুদ্ধির মেধার কি করলো, শুকরিয়া আদায় করল। আল্লাহ তাআলা যাদেরকে আলেম বানিয়েছে, আলেমদেরও সাধারণ মানুষের উপরে হক রয়েছে। সাধারণ মানুষের আলেমদের উপরে হক রয়েছে। সে হক কি? তারা এলমে দ্বীন শিক্ষা করেছেন, এলমে দ্বীন হাসিল করেছেন, এলমে দ্বীন অর্জন করেছেন শুধু নিজের জন্য নয়, যে আমি শিখলাম, আমি নামাজ পড়ব, আমি ইবাদত করব, আমি আল্লাহ তাআলার যাবতীয় বিধান পালন করব, আর মানুষদেরকে বলবো না, তাহলে আমার এলেমের শুকরিয়া আদায় হবে না। আমি আমার সামর্থ্য অনুযায়ী, আমি আমার যথাসাধ্য মানুষের সামনে, উম্মতের সামনে, মুসল্লিদের সামনে হক কথাকে বলা, হক কথা প্রকাশ করা, কোরআন হাদিসের হক কথাগুলো তাদের সামনে তুলে ধরা, এটাও আলেমের কর্তব্য। যখন আলেম তার কর্তব্য পালন করবে, সে তার এলেম নামক নেয়ামতের শুকরিয়া আদায় করবে, পাশাপাশি দায়িত্ব পালন করবে। যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে বলতেছেন, বনি ইসরাইলদেরকে মিশরের শাসনকর্তা ফেরাউন গোলাম বানিয়ে রেখেছিল, অথচ বনি ইসরাইলের মাঝে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী প্রেরণ করেছে। অসংখ্য অগণিত নবীর যারা উম্মত, ওই উম্মতদেরকে ফেরাউন নামক এই কুখ্যাত কাফের খোদাদ্রোহী তারা গোলাম বানিয়ে রেখেছে তাদেরকে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠালেন, প্রেরণ করলেন। জ্যোতিষী স্বপ্নে দেখলো
যে ফেরাউন, তোমার রাজ্যে এমন একজন ব্যক্তির আগমন ঘটবে যে তোমার রাজত্বকে তছনছ করে দিবে, যে তোমার খোদায়িত্বকে তছনছ করে দিবে, যে তোমার জুলুম থেকে তার জাতিকে পরিত্রাণ দিবে। হুকুম জারি হয়ে গেল, এখন থেকে আর কোনো পুত্র সন্তানকে জীবিত রাখা হবে না। পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, খবর পাওয়ার সাথে সাথে হত্যা করা হবে, জবাই করা হবে। আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হবে। ওয়াস্তাহিউ নিসাআকুম, কন্যা সন্তানদেরকে খেদমতের কাজে লাগাবে। যাই হোক, যেভাবে হোক, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ফেরাউন ঘোষণা দিয়েছিলেন যে হত্যা করার জন্য পুত্র সন্তানদেরকে, ওই ফেরাউনের ঘরেই আল্লাহ তাআলা স্বয়ং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি দুনিয়ার কারো পক্ষে থাকেন, তাহলে পুরা দুনিয়া তার কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি কারো পক্ষে না থাকেন, পুরা দুনিয়া যদি তার পক্ষে থাকে, তাকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য, তাকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করার জন্য, বাঁচানোর জন্য, আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা কখনো পারবে না। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পূর্ণ বয়সে উপনীত হলেন, যৌবনে উপনীত হলেন, আবার আদেশ করলেন, যাও তুমি তোমার জাতিকে নিয়ে নীল নদ ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নিয়ে, তার উম্মতকে নিয়ে 6,03,000, আরেক বর্ণনায় পাওয়া যায় 6,70,000 বনি ইসরাইলকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রির প্রথম ভাগেই মিশর থেকে রওনা দিলেন। তো বনি ইসরাইলরা কিপ্তিদের কাছ থেকে, কিপ্তি বলা হয় ফেরাউনের অনুসারী যারা, তাদেরকে কিপ্তি বলা হয়। তোরা আগে থেকেই কিপ্তিদের কাছ থেকে মিথ্যা ছলনা করে যে আমাদের ঈদের দিন, আমাদের উৎসবের দিন, তোমরা তোমাদের গহনাগুলো আমাদেরকে একটু ধার দাও, আমরা একটু উৎসব করব। তো কিপ্তিদের কাছ থেকে অনেক স্বর্ণ অলংকার গয়না তারা আগেই নিয়ে নিয়েছে। রাত্রের প্রহরে যখন তারা রওনা দিলেন, মূসা আলাইহিস সালাম তার উম্মত কিনে রওনা দিলেন, কিছুক্ষণ পরেই কিপ্তিরা টের পেয়ে গেল। এবার টের পেয়ে বনি ইসরাইলকে ধরার জন্য পিছনে ধাওয়া করে। বনি ইসরাইল দেখতেছেন কিপ্তিরা পিছনে আসতেছেন, পিছনে ধাওয়া করতেছেন, আমাদেরকে ধরে বলবেন, ইন্না লামুদরিকুন। আল্লাহ কোরআনে বলছেন আমাদেরকে ধরে ফেলবে, এত কাছাকাছি চলে আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, আল্লাহ আমার সাথেই আছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমধ্য সাগরে লাঠি দ্বারা আঘাত করলেন। 12টা গোত্র ছিল, 12টা রাস্তা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম চমৎকার পাড়ি দিলেন। এবার ফেরাউন আয়েশা দেখলেন যে কি সুন্দর রাস্তা। ফেরাউন রাস্তায় বাস তার ঘোড়াকে হাঁকিয়ে রাস্তায় চলতে লাগলেন। সৈন্যবাহিনী থেকে বলে, তোমরা দ্রুত গতিতে নদী পাড়ি দাও। তো আমার আল্লাহর মানসা ছিল, ইচ্ছা ছিল যে সমস্ত লোকগুলা যখন নদীর মাঝখানে চলে আসবে, আর আমি তখন এই পানিকে আদেশ করব, পানি তুমি আগের মতন স্রোতবান হয়ে যাও। ঠিক তাই হয়েছে। ফেরাউন সহ তার সৈন্য বাহিনী যখন পুরা নদীর মাঝখানে চলে আসলেন, আল্লাহ তাআলা পানিকে বললে, তুমি তোমার স্রোত প্রবাহিত করো। ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম, ফলে স্রোত তাদেরকে ঢেকে ফেললেন, তারা স্রোতের নিচে পড়ে গেলেন, ঢেউয়ের নিচে পড়ে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে নিমজ্জিত করলেন, ডুবিয়ে মারলেন, আর বনি ইসরাইলকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। এই শুকরিয়া স্বরূপ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন।
তাহলে এটা হলো কিসের শুকরিয়া? আল্লাহ বিপদ থেকে উদ্ধার করছেন, বিপদ থেকে উদ্ধারের শুকরিয়া। তাহলে বিভিন্ন জিনিসের বিভিন্ন শুকরিয়া, যেটা আমি আজকে বোঝানোর উদ্দেশ্য। ধন সম্পদ দিলে ধন সম্পদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিলে জ্ঞান বুদ্ধির শুকরিয়া আদায় করতে হবে। এলেম দান করলে এলেমের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেছেন, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছে। তো আপনার নবী যখন মদিনায় গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখতেছো, কারণটা কি? বলতেছে, এই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, এই জন্য আমরাও রাখতেছি। বলে কেন রাখতেন? বলে এই দিন আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নবী মুসাকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের শত্রুতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, এই জন্য আমাদের নবী শুকরিয়া স্বরূপ রোজা রেখেছে। সুবহানাল্লাহ। আমার রসুল বলতেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার উম্মতেরা, তোমরা 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করবে, 5টা জিনিসের শুকরিয়া আদায় করবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বেই যৌবনকালকে গনিমত মনে করে যৌবনের শুকরিয়া আদায় করবে। বলে যৌবনের শুকরিয়া আবার কিভাবে আদায় করবে? বলতেছে, এখন আমি যৌবনকাল, এখন আমার শরীরে শক্তি আছে, এখন আমি যে ইবাদতটা করতে পারবো। যারা 70 বছরে বাবাজান যারা আছেন, যারা 70 বছর উপনীত হয়ে গেছে, যাদের 80 বছর হয়ে গেছে, 75 বছর হয়ে গেছে, তাদের ইবাদত আর যৌবনকালের যুবকের ইবাদত কি এক হবে? এক হবে না। কারণ বৃদ্ধা বাবারা, তারা তো বয়সে আপনার বয়সের ভারে তাদের নুচু হয়ে গিয়েছেন, অনেক সময় অনেক কিছু মনে থাকে না। আবার দেখা গেছে আপনার পবিত্রতর ব্যাপার স্যাপার আছে। একটা বয়স্ক মানুষ, সে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, একটা যৌবন যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সব জিনিস থেকে, একটা বুড়া লোক সেভাবে পারবে না। কারণ তার হাদিসের মধ্যে আসছে, যখন মানুষ বয়স্ক উপনীত হয় তখন তার মাথার স্ক্রুপগুলো ঢিলা হয়েছে। এই জন্য তো রসুল সন্তানদেরকে বলতেছেন, ও সন্তানেরা, তুমি তোমার পুত্র, ছোট কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, তাদের দিকে লক্ষ্য করো। তুমি তোমার বাবার সাথে দুর্ব্যবহার করার আগে একবার তুমি তোমার সন্তানের দিকে লক্ষ্য করো। তোমার ছোট একটা বাচ্চা তোমার সাথে, তোমাকে কত বাহানা ধরে তোমার সাথে, কত প্রশ্ন করে তোমার সাথে, তুমি তো রাগ করো। আমরা তো রাগ করি না, কিন্তু তোমার বৃদ্ধা বাবা যখনই তোমার কাছে বিভিন্ন জিনিস চায় বা বিভিন্ন তোমাকে প্রশ্ন করে, বা তোমার ঘরে প্রস্রাব করে দিয়েছে বা বিছানায় প্রস্রাব করে দিয়েছেন, তুমি দেখতে পারো না, তোমার স্ত্রী দেখতে পারে না, অথচ তোমার সন্তান সমানে তোমার কি করতেছে, বিছানায় প্রস্রাব করতেছে, সমানে তোমার কাছে বিভিন্ন বাহানা করতেছে, তুমি তো বিরক্ত হও। তাহলে যেই বাবা তোমাকে এত আদর স্নেহ করে, মায়া মমতা করে লালন পালন করলেন, ওই বাবা এখন বার্ধক্যে উপনীত হওয়ার কারণে সেও এখন শিশুর মতন হয়ে গেছে, বাচ্চার মতন হয়ে গিয়েছে। সুতরাং সে অনেক উল্টা পাল্টা প্রশ্ন করবে, উল্টা পাল্টা তোমার কাছে চাইবে বা দাবি করবে, তুমি বিরক্ত হও। তুমি তোমার মনকে বলবে যে না, আমিও তো এক সময় আমার বাবাকে বিরক্ত করেছি, আমিও তো একসময় ছোট ছিলাম, আমার বাবা আমাকে অনেক আদর স্নেহকে লালন পালন করেছে, আমার বাবা আমার দাবি দাওয়াগুলোকে পূরণ করেছেন, আমার বাবা আমাকে কাঁধে করে বিভিন্ন দূর দূরান্তে নিয়ে গিয়েছেন, আমি অসুস্থ হয়ে গেলে আমার বাবা মা অস্থির হয়ে গেছেন, পেরেশান হয়ে গিয়েছেন। এমনকি নিজেদের জীবনের বিনিময় হইলেও তারা মান্যত মতো মানতেন যে আল্লাহ, তুমি আমার জানের বিনিময়ে আমার সন্তানকে সুস্থ করো। কি ঠিক কিনা বলেন? আছে না? এরকম অনেক বাবাও আছেন, নিজের জীবনের বিনিময়ে মান্যত করে ফেলেন, আল্লাহ আমার জীবনের বিনিময় হলে আমার সন্তানকে তুমি সুস্থ করো। তাহলে আমরা বড় হয়ে আমাদের বাপ মার সাথে কিভাবে দুর্ব্যবহারগুলো করি?
কিভাবে বাপ মার সাথে আমরা খারাপ আচরণগুলো করি। প্যারা হাজিরিন, এই জন্য বলতেছেন যে যৌবনকালকে আল্লাহ তাআলা, যুবকদেরকে আল্লাহ তাআলা অনেক মোহাব্বত করেন, অনেক ভালোবাসেন। ওই যে 7 শ্রেণীর লোক যারা আরশে আজিম করে জায়গা পেল, তাদের 1 নম্বর হলো যুবক আছে। যে যুবকরা যৌবনকালে আল্লাহ তাআলার কি করেন? ইবাদত করেন। বলতেছে যৌবনকালে যারা ইবাদত করবেন, বার্ধক্যে উপনীত হওয়ার পরে যখন তারা ওই ইবাদতগুলো করতে পারবে না, আমার আল্লাহ বলবে না, এই ফেরেশতা, আমার এই বান্দা যখন টকবকে যৌবন ছিল, টকবকে যুবক যখন ছিল, সে আমার হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে পালন করছে, আজকে সে বার্ধক্য হওয়ার কারণে করতে পারতেছে না। সুতরাং হে ফেরেশতা, তুমি তার আমল নামায় এখন বার্ধক্য হওয়ার কারণে যেগুলো করতে পারতেছে না, সেগুলোর সওয়াবও তার আমল নামায় লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যুবক আছি, এই যৌবনকালের তাড়নায় পড়ে সময়গুলোকে আমরা নষ্ট করতেছি। কত সময় আমাদের চলে যাচ্ছে, কত সময় আমরা মোবাইলের পিছনে ব্যয় করতেছি, কত সময় আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে আপনাকে করতে সময় নষ্ট করতেছি। এই সময়ের কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে, সময় সম্পর্কে, হায়াত সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে। ও বান্দা, আমি তোমাকে হায়াত দান করেছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাকে এতটুকু হায়াত দান করি নাই? আমি কি তোমাকে এতটুকু সময় দেই নাই যে সময়ের ভিতরে তুমি ইচ্ছা করলে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা, তুমি ইবাদত করতে পারতা, তুমি আমার রাস্তায় বের হইতে পারতা, আমার হুকুম আহকামগুলোকে পরিপূর্ণভাবে পালন করতে পারতা? আমি কি তোমাকে সময় দেই নাই? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে এই প্রশ্ন কাউকে কইরা বসে, যারা আমরা ইবাদত করতেছি না, কি জবাব দেব? বলেন, কোনো জবাব দেওয়ার কোনো থাকবে? আমাদের কোনো সুরত থাকবে? কোনো সুরত থাকবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আসেন এখন এই সময়, এই যৌবনকালকে আমরা আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া শক্তি আমরা আল্লাহর রাস্তায় কি করব? ব্যয় করব। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে পরিপূর্ণরূপে পালন করব। তাহলে 1 নম্বর, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 2 নম্বর, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থতার পূর্বেই সুস্থতাকে নিয়ামত মনে করে সুস্থতার শুকরিয়া আদায় করে। মানুষ সুস্থ সবল, এখন আমি সুস্থ আছি, এখন আমি আপনি ভালো আছি, এখন যে ইবাদতটা করতে পারবো, অসুস্থ হলে সেটা করতে পারবেন? পারবো। একটু মাথা ব্যথা হইলেই তো ইবাদত ভালো লাগে না, একটু পেটে ব্যথা শুরু হইলে আর ইবাদত ভালো লাগে না। সাধারণ জায়গায় একটু আঘাত লাগছে হাতে, পুরা শরীরে ব্যথা শুরু হয়েছে, ইবাদতে মন বসে না। এই জন্য রসুল বলছেন, এখন সুস্থ আছেন, এই সুস্থতার সময়টাকে আপনি গনিমত মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর বিধিবিধানগুলোকে পালন করেন। এখন আমাদের সুস্থ সময় আমরা বাস আপনার অযথা অনর্থক সময় কাজে লাগাইতেছি। আর যখন কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কবর সোজা করতে পারি না, এবার তাসবিহ হাতে নেওয়া শুরু হয়ে যায় আমাদের। কে বান্দা, আল্লাহকে এতই ঠেকা যে তোমার যখন তুমি পারো না তখন মসজিদে এসে পড়ে থাকবা, আর তোমার আসল সময়টা, যেই সময়টাকে আল্লাহ মহাব্বত করেন, রসুল মহাব্বত করেন, আল্লাহ ভালোবাসেন, রসুল ভালোবাসেন, ওই সময়টায় তুমি দুনিয়ার পিছনে ব্যয় করছো। আর এখন পারো না, কোন সময় কাশি দিতে গিয়ে বাদ দিয়া দাও, কাশি দিতে গিয়ে তোমার ওজন নষ্ট হয়ে যায়, এখন তুমি তাসবিহ নিয়ে মসজিদে আসছো। এই জন্য সময় থাকতে, সুস্থ থাকতে সুস্থতার কি করতে হবে? নিয়ামত
আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। লা আযীদান্নাকুম, আপনি সুস্থ থাকা অবস্থা সুস্থতা শুকরিয়া আদায় করবেন, নিয়ামত আদায় করবেন, আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, 3 নম্বর রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা তোমরা ভালোভাবে শুনে রাখো, আল্লাহ তাআলা যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে ধন দৌলত দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে গাড়ি বাড়ি দিয়েছেন, বলতেছেন দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতাকে তোমরা গনিমত মনে করো, গনিমত মনে করে আল্লাহর শুকরিয়া আদায়। একটা লোকের কাছে টাকা নাই, সে ইচ্ছা করলেও কিন্তু কি করতে পারবে না, দান করতে পারবে না। ইচ্ছা করলেও সে কুরবানি করতে পারবে না, ইচ্ছা করলে সে যাকাত দিতে পারবে না, ইচ্ছা করলে সে হজও করতে পারবে না। কেন পারবে না? টাকা নেই। কিন্তু যার কাছে ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, সে ইচ্ছা করলেই কিন্তু পারে, ইচ্ছা করলেই পারে। যদি কোনো বান্দা ইচ্ছা করে, আমার আল্লাহ বলতেছেন কোনো বান্দা যদি ইচ্ছা করে যে সেটা করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই কাজ করার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য টাকা পয়সা থাকতেই টাকা পয়সা কি করতে হবে? গনিমত মনে করে টাকা পয়সার শুকরিয়া আদায় করতে হবে। কি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ তো বলবোই, আলহামদুলিল্লাহ তো বলবোই। ওই যে বলছিলাম টাকা পয়সার যে হক রয়েছে, হক আদায় করতে হবে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলতেছেন তোমাদের সম্পদের মাঝে লিসসাইল, সাইল মানে প্রার্থনাকারী, যাচনাকারী, যে তোমাকে বলল ভাই আমাকে, আমি অসহায় মানুষ, আমাকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করো। ভাই আমি একজন অসুস্থ মানুষ, আমি চিকিৎসা করতে পারতাছি না, আমাকে 5টা টাকা দিয়ে সহযোগিতা করো। এটাকে আল্লাহ তাআলা বলছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল, সাইল যারা যাচনাকারী, তাদের যাচনাকারীদের জন্য তোমার সম্পদের মাঝে হক রয়েছে। ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যাদের টাকা পয়সা বলতেই নাই। তো যারা যাচনাকারী এবং যারা বঞ্চিত, যাদের কিছুই নাই, তারা যখন আপনার আমার কাছে হাত পাতবেন, চাইবেন, এবং আমি আপনি নিশ্চিত রূপে জানতে পারবো বাস্তবে সে একজন অসহায় মানুষ, সে একজন গরিব মানুষ, তখন আমার আপনার ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য হবে আমি আমার সামর্থ্য অনুযায়ী ওই গরিব অসহায়ের কি করা, সহযোগিতায় এগিয়ে যাও। এটাই রাসূল বলতেছেন ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে তোমরা ধনাঢ্যতাকে গনিমত মনে করো, গনিমত মনে করে তার শুকরিয়া আদায় করো। 4 নম্বরে আল্লাহর হাবিব বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে তোমরা গনিমত মনে করো। এখন অবসর, কোনো কাজ নেই, চাকরি বাকরি মাশাআল্লাহ মোটামুটি এখন ছুটি আছে, ব্যবসা বাণিজ্য অনেকের ছুটি, এখন একটা অবসর সময়। এখন এই সময়টাকে আমরা কি বানাই নিছি? বেড়ানির কাছে বেড়াইতে হবে, শ্বশুরের বাসায়, বোনের বাসায়, অমুক বাসায়, তমুক বাসায় যান, কোনো সমস্যা না, নিষেধ না, শরীয়ত এগুলোকে নিষেধ করে না। ভাই বন্ধুরও হক আছে, শ্বশুর শাশুড়ির খোঁজখবর নেওয়া এটাও হক, যান। কিন্তু এর অর্থ কোনো এই না যে আপনি শুধু আনন্দ ফুর্তি করবেন, সময়গুলা নষ্ট করবেন, আর আপনি আল্লাহর ইবাদত করলেন না। আপনার আনন্দ ফুর্তি আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, আল্লাহর হাবিবও আনন্দ করছেন। যেরকম একটা আনন্দ আল্লাহর হাবিব, আল্লাহর রাসূলের দরবারে একজন বৃদ্ধা মহিলা আসছে। বৃদ্ধা মহিলাকে রাসূল লক্ষ্য করে বললেন বৃদ্ধারা জান্নাতে যাবে না। মহিলা হাউমাউ করে কান্না করতে করতে রাসূলের দরবার থেকে চলে গেলেন। রাসূল সাহাবীর মাধ্যমে তাকে ডাকে আনলেন, হ্যাঁ সাহাবী, মহিলাকে ডেকে নিয়ে আসো। সাহাবী আবু হুরায়রা মহিলাকে ডেকে আনলেন যে রাসূল আপনাকে ডেকেছেন, রাসূলের দরবারে আপনি যান। রাসূলের দরবারে যখন আসলেন, বললেন আম্মাজান আপনি রাগ করেছেন? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি রাগ করি নাই, তবে আমার মনে একটু লাগছে যে আপনি বলছেন বৃদ্ধা লোক কি যাবে না, জান্নাতে যাবে না, আমি তো একজন বৃদ্ধা লোক,
বয়স্ক মহিলা, তাহলে আমি তো জান্নাতে যেতে পারবো না, এই জন্য একটু কষ্ট লাগছে। রসুল বললেন যে আমি যে কথা বলেছি আমি মিথ্যা বলি নাই, আমি শুধু আপনার সাথে একটু মজাহ করেছি, একটু দুষ্টুমি করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্না আনশানা হুন্না ইনশাআ ফাজআলনা হুন্না আবকারা, যে প্রত্যেকটা মানুষ একবারে আপনার পরিপূর্ণ যৌবন অবস্থায় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রসুল মিথ্যা বলছেন? রসুল এরকম অনেক নজির আছে, অনেক দৃষ্টান্ত আছে। রসুল তার নাতিদের কিনে মজা করতেছেন। একবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে রসুল নিজে গোরা হয়েছে, রসুল নিজে গোরা হয়েছেন, গোরা সাজছেন, হাত দুটা তাওয়ামে বিছায়া গোরা সাজছেন, আর পিঠে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে হাঁটতেছেন পিঠে লইয়া। একজন সাহাবী আয়েশা বললেন, বাহ, কত সুন্দর বাহন, কত সুন্দর সাওয়ারি। রসুল বলতেছেন পিঠের উপরে যে বাহনটা আছে, যে সাওয়ারি আছে, ওইটা তার চেয়ে আরো সুন্দর। সুবহানাল্লাহ। এরকম রসুল মজা করেছেন। শরীয়ত সম্মত, বাস্তব সম্মত মজা, এটা ইসলামের অংশ। আমার রসুল বিবিদের সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। আমরা তো এগুলো করলে এখন তো ইমামতি যাইব, ঠিক না? এগুলো ইসলামের অংশ, রসুলের সুন্নাহ। আম্মাজান আয়েশার সাথে রসুল 2 বার দৌড় প্রতিযোগিতা করেছেন। প্রথমবার রসুল ফেল মারছে, আম্মাজানের সাথে পারেন নাই, আম্মাজান 1 নম্বর হয়ে গেছে। আবার যখন একটু আম্মাজানের বয়স একটু বাড়ছে, একটু মোটাটা যা শরীর ভারী হয়ে গেছে, আবার প্রতিযোগিতা লাগছেন। এবার দৌড় প্রতিযোগিতায় আমার রসুল কি হয়ে গেছেন? ফার্স্ট হয়ে গেছেন। রসুল বললেন যে এটা ওই আগের তার বদলা। আল্লাহ রসুল বিবিজানদেরকে দাওয়াতও নিয়ে গেছেন। রসুলকে দাওয়াত দিলে রসুল অনেক সময় চায়া দাওয়াত নিতেন, আমার বিবিজানকে সাথে নিয়ে যাব নাকি, এরকম রেওয়ায়ত আছে। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া, লুকমা উঠিয়ে দেওয়া, আরে স্ত্রী আপনাকে খাওয়াই দিবার, আপনি একবারে কোথায় কাশা আসবি কারামত আলী, স্ত্রী আপনাকে খাওয়াই দিবে আর আপনি স্ত্রীকে খাওয়াই দিবেন, এটা শুননা না? আল্লাহ রসুল তো স্ত্রীকে খাওয়াই দিয়েছে। বলতেছে স্ত্রীর মুখে লুকমা উঠিয়ে দেওয়া, এটাও সদকা পরিমাণ সওয়াব। আপনি টাকা পয়সা দান করলে যে সওয়াব পাইতেন, স্ত্রীর মুখে একটা লুকমা উঠিয়ে দিবেন, এটাও আপনি সদকার সওয়াব। সুবহানাল্লাহ। তবে যে কথাটুকু বলতেছিলাম, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কি মনে করতে হবে? গনিমত মনে করতে হবে। গনিমত মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, অর্থাৎ বেশি বেশি ইবাদত করতে হবে। 5 নম্বরে বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও আমার উম্মতেরা, তোমরা ভালোভাবে কান পেতে শুনে রাখো। 5 নম্বর যে বিষয়টা তোমরা শুকরিয়া আদায় করবে, গনিমত মনে করবে, সেটা হলো তুমি তোমার মৃত্যু আসার পূর্বে হায়াতটুকুকে গনিমত মনে করো। কি বলেন, মরার পর কোনো ইবাদত আছে? আমরা যখন আমাদের চোখ যখন বন্ধ হয়ে যাবে, ইবাদত করলে কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। এই জন্য চোখ থাকতে, চোখ খোলা থাকতে, প্রাণবায়ু থাকতে, জীবন থাকতে আমাকে আপনাকে হায়াতটুকুকে কাজে লাগাতে হবে। এই হায়াতটুকুকে যদি কাজে লাগাই, চোখ বন্ধ হয়ে যাওয়ার পরেও আমার আপনার আমল নামায় কবরে সওয়াব পৌঁছতে থাকবে, পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই 5টা বিষয়ে আমরা কি করব? শুকরিয়া আদায় করব। 1 নম্বর যে প্রথম বলেছিলাম, 1 নম্বর সম্পদের কি করব? শুকরিয়া আদায় করব। সম্পদের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না। সম্পদের হক, গরিব মিসকিন অসহায় বন্ধু বান্ধব, নিজের ভাই ব্রাদার যারা অসহায় আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে হক আদায় করব। 2 নম্বর হলো আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দান করেছেন, এলেম দান করেছেন, তারা ওই জ্ঞান বুদ্ধির মাধ্যমে, এলেম বিতরণের মাধ্যমে মানুষের কি করবে? মানুষকে সৎ পথে আদেশ করবে, মানুষকে সৎ উপদেশ দিবে। এটাকে কি বলা হয়েছে? আপনার শুকরিয়া আদায় বলা হয়েছে। আর এখন বললাম মোট এই 5টা, এই 7টা জিনিসের আমাদের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেভাবে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের
ধন দৌলত টাকা পয়সা মাঝে বৃদ্ধি করে দেন। দেখেন শুকরিয়া আদায় করলে ধন দৌলত বৃদ্ধি করে দেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কিভাবে বৃদ্ধি করে দেন এইটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা কথা লেখছে। এক নম্বর কথা হলো যে আল্লাহ তাআলা ধন সম্পদ বাস্তবে কি বাড়াই দেন। হয়তো আল্লাহ তাআলা ধন সম্পদ কি করে দেন, প্রকৃতপক্ষেই বাড়িয়ে দিবেন, অথবা ধন সম্পদের মাঝে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, বরকত দান করবেন, যে আপনি অল্প টাকার মাধ্যমে অনেক কাজ করতে পারেন। অনেক সময় হয় না, দেখা গেছে একজন মানুষ লাখ লাখ টাকা দিয়ে যে কাজ করে, আরেকজন মানুষ 10,000 20,000 টাকা দিয়ে আল্লাহ তাআলা ওই কাজ তার মাধ্যমে করাইতেছে, সে ওই কাজ সমাধান করতে পারতেছে। এটা হলো বরকত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পদের শুকরিয়া আদায় করবার তৌফিক দান করেন।